ছোট জুইউ এসে এই ক্যাটলটকে বাবা বলে ডাকে। এইটা দেখে বড় জুইউ একদম অবাক হয়ে যায়, আর সেটা বিশ্বাস করতে পারে না যে তার বাবাই আগেকার ক্যাটলট ছিল। আসলে জুইউ যখন ছোট ছিল তখন সে জানতো না যে তার বাবা ক্যাটলট ছিল। তো একটা জিনিস দেখো, জুইউ কিন্তু বড় হয়ে সেলেস্টিয়াল মাস্টার হয়েছে, কিন্তু তার বাবাই কিন্তু ডেমন ছিল। আর শুধু এটাই নয়, শুধু ডেমন নয়, তার বাবা তো ক্যাট লর্ড ছিল, অর্থাৎ ডেমনদের লর্ড ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। জেনের ঘুম ভেঙে গিয়েছিল। জেনের ঘুম ভাঙার সাথে সাথে আমরা দেখতে পাই জেনের স্মৃতিশক্তি ফিরে এসেছিল। আসলে এটা জুইউয়ের ম্যাজিকের জন্য হয়েছিল। জেন বাইরে আসলে হোজো তার কাছে চলে আসে। আসলে জুইউ চলে যাওয়ার আগে হোজোকে ইনফর্ম করেছিল জেনকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে জেন এসে সকল সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করে যে জুইউ কোথায়। একথা শুনে জিয়াং জেনকে বলে যে জুইউ জানে যে তোমার স্মৃতিশক্তি তুমি ফিরে পেয়েছো, আর সে ভয় পাচ্ছে যে যদি তুমি তাকে দেখো তাহলে হয়তো তুমি তার সাথে আবারও রাগারাগি করবে, যার জন্য সে তোমার সাথে দেখা করতে চাচ্ছে না। এই কথা শুনে জেনের কিছুটা অদ্ভুত লাগে। তো তখন জুইউ দ্বিতীয় ভাই জেনকে লাইব্রেরিতে আনে আর তাকে চাংশি প্যালেসে চাংশি ম্যানুয়াল দেয়, যেটা কিনা জেনকে তার ডেমনিক এনার্জি এবং তাওস্ট ম্যাজিক একত্র করতে সাহায্য করতে পারে। তো তখন জেন এটা নিয়ে সেখান থেকে চলে আসে, আর সে চাংশি প্যালেস থেকে চলে যাচ্ছিল। চলে যাওয়ার আগে সে জুইয়ের কথা মনে করছিল যে জুইউ তার সাথে কি কি করেছে। তো জেন আর হুজু যখন চলে যাচ্ছিল তখন পুরো চাংশি প্যালেসের যত শিষ্য ছিল তারা সবাই তাদের দুজনকে বিদায় জানাতে আসে। তো এরপর তারা সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই যে চাংআনে পুরো শহরেই সাপ মারার জন্য একটা বিষ প্রয়োগ করা হচ্ছিল, যেটাতে কোনো সাপ যেন এই এলাকায় না থাকতে পারে। তখন সেখান দিয়ে আবার লিউ যাচ্ছিল, আর এটার জন্য লিওরও প্রবলেম হতে থাকে।